হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি কোরিয়ান রেসিপি খুব সহজভাবে শেয়ার করব আপনাদের সাথে। ছোট থেকে শুরু করে বড়দের সবার খুব পছন্দ হবে এই কোরিয়ান চিকেন বাও রেসিপিটি। এখানে প্রিটাবের তৈরি থেকে সংরক্ষণ সব কিছু শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন প্লিজ। চলুন দেখে নিচ্ছি রেসিপিটি খুব সহজভাবে। প্রথমে একটি বাটিতে হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। গরম পানিটা এমন হবে যাতে একটি আঙুল চুবিয়ে রাখতে পারি। এর ভেতর হাফ টিস্পুন ইস্ট দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন সুগার দিয়ে দিচ্ছি। সুগারটাকে পানিতে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিচ্ছি ঠিক 10 মিনিটের জন্য। ঘড়ি ধরে 10 মিনিট পর বাটিটা খুলছি, ইস্টটা ফুলে উঠেছে অনেকটাই। সেকেন্ড স্টেপে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর ভেতর হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। অল্প কিছু পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি, 1/4 কাপের মতো হবে তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। ইস্ট মেশানো পানিটা ময়দার ভেতর ঢেলে দিচ্ছি। এখানে একবারে পানিটা দিব না, পানিটা অল্প অল্প করে অ্যাড করব আর ময়দার সাথে মিশিয়ে নিব। পানিটা অল্প অল্প করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করেছি, এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। থার্ড স্টেপে চুলায় তেল গরম করে তার ভেতর বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ চিকেন নিয়েছি। চিকেনগুলো লেগ পিস নিয়েছি, তাহলে টেস্টে ভালো আসবে। চিকেনের ভেতর হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন জিরা গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা, 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার, 1/4 টিস্পুন আদা পেস্ট, 1/4 টিস্পুন রসুন পেস্ট দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। আর পানিটা যখন ছেড়েছে তারপর এই মশলাগুলো অ্যাড করেছি। এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, চিকেন থেকে পানিগুলো বের হয়েছে। এই চিকেনের পানি দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেওয়ার পর তারপর এটাকে একটু ভেজে নিব। ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা অনেকটাই ফুলে উঠেছে। এখন এটাকে ভালোভাবে মায়াম করে নিব। এটা যত বেশি মায়াম করে নিব ব্রেডটা তত বেশি সফট হবে। ডোটাকে কিছুক্ষণের জন্য মায়াম করে এটাকে একটা স্মুথ ডো তৈরি করে নিব। ডোটা যত বেশি স্মুথ হবে পিঠা ব্রেডটা তত বেশি ভালো হবে। ডোটা থেকে কিছু অংশ নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। প্রথমে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এই রুটির পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের হবে। এই বড় রুটিটিকে একটি স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। এই বড় রুটিটি থেকে এমন ছোট 4টি রুটি তৈরি করেছি। সবগুলো পিঠা ব্রেড তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে এই ব্রেডগুলোকে এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে রেখে 1.5 থেকে 2 মাসের মতো স্টোরেজ করা যাবে। চুলায় ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আর চুলার ফ্লেমটা একদম লো টেম্পারেচারে আছে। একসাথে 4টি ব্রেড দিয়ে দিচ্ছি। এখন এটিকে ঢেকে লো টেম্পারেচারে চুলায় 1.5 থেকে 2 মিনিটের মতো রেখে দিব। 1.5 থেকে 2 মিনিট পর ব্রেডগুলো ফুলে উঠেছে। একটা পাশ খুব ভালোভাবে হয়ে গেছে। আমি সবগুলো ব্রেড উল্টে দিচ্ছি। একইভাবে আবার ব্রেডগুলোকে ঢেকে 1.5 থেকে 2 মিনিট লো টেম্পারেচারে বেক করে নিব। পিঠা ব্রেডগুলোর দুইটা পিঠে খুব সুন্দর কালার এসছে। এখন সবগুলো ব্রেড একে একে উঠিয়ে নিচ্ছি। একটা ব্রেড কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা অনেকটা জালিদার হয়েছে। এমন জালিদার হলেই বুঝতে হবে যে ব্রেডটা খুব ভালো হয়েছে। প্রত্যেকটা ব্রেড একে একে মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি। ব্রেডের ভেতরটা খুব সুন্দর হয়েছে দেখতে। যে চিকেনটা করে রেখেছিলাম এর ভেতর 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। যারা হেলথ কনসিয়াস আছেন তারা এখানে মেয়োনিজের পরিবর্তে টক দইটা ইউজ করবেন। 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। মেয়োনিজ আর টমেটো সসটা চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এই মেয়োনিজ আর টমেটো সসটা ভালোভাবে মিক্সড করে নিলেই চিকেনের পুরটা রেডি হয়ে গেল। যে পিঠা ব্রেডগুলো কেটে রেখেছিলাম তার ভেতর একটি লেটুস পাতা দিয়ে দিচ্ছি, একটি টমেটো দিয়ে দিচ্ছি আর যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম এই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে তারপর পিঠা ব্রেডের আরেকটা পাশে এটাকে ঢেকে দিব। এভাবে সবগুলো চিকেন বাও তৈরি করে নিয়েছি। এটা হেলদি একটি আইটেম। এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর খুব সহজভাবেই তৈরি করে ফেললাম এই রেসিপিটি। আর রান্না তো সবসময় সহজই হওয়া উচিত। সবাই খুব ভালো থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।